নমস্কার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি অলোক চক্রবর্তী শুরু করছি তবলার শিক্ষার আসর। চলো তবলা শিখি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল বোতামটি টিপুন পরবর্তী পর্বগুলি দেখার জন্য। বন্ধুরা, আজ প্রথম পর্বে আমরা শিখব ও জানব তবলা সম্পর্কে ও যে আঙ্গুল দিয়ে বাজাবো সেই আঙ্গুল সম্পর্কে। প্রথমে আঙ্গুলের পরিচয়টা জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাতের তালু ও হাতের সংযোগস্থলকে বলা হয় কবজি বা রিস্ট। মাঝের অংশটিকে বলা হয় তালু। সবচেয়ে ছোট ও মোটা আঙ্গুলটিকে বলা হয় বৃদ্ধাঙ্গুল বা থাম। তারপর তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার। মাঝেরটিকে বলা হয় মধ্যমা বা মিডিল ফিঙ্গার। তারপর আছে অনামিকা বা রিং ফিঙ্গার। সবার শেষে কনিষ্ঠা বা পিঙ্কি। এই মোটামুটি আমাদের আঙ্গুলের পরিচিতি, যেটা তবলা বাজাতে আমাদের প্রধান সহায়ক। এরপর ছোট্ট করে একটু তবলা সম্পর্কে বলি। তবলা হলো এক ধরনের দু অংশ বিশিষ্ট চামড়া দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। এই দুই অংশের মধ্যে ডান হাতে বাজাবার অংশটির নাম ডায়া বা তবলা ও বাঁ হাতে বাজাবার অংশটির নাম বায়া বা ডুগি। আর যে তবলা বাজায় তাকে বলে তবলিয়া বা তবলচি। ডুগির এই কালো অংশটিকে বলা হয় ক্ষীরণ, যা গাবের আঠা ও কয়লা দিয়ে বানাতে হয়, তাই এর আর এক নাম গাব। এই বড় জায়গাটিকে বলে ময়দান, এটাকে বলে কানি। এই বেনির মতো অংশটিকে বলে পাগড়ি। এই ফিতাগুলোকে বলে দড়ি। কাঠামো হলো এটা মাটি অথবা ধাতব হতে পারে। একই রকম তবলার এই একই রকম নাম, শুধু এতে সুর উঁচু নিচু করার জন্য গুটি দেওয়া থাকে। গুটি। বন্ধুরা, তবলার জন্ম সম্বন্ধে নানা মতবাদ আছে। একটি হলো আমির খসরু সম্বন্ধে। মৃদঙ্গ জাতীয় কোনো দুই দিক চামড়ায় ছাওয়া যন্ত্র ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়, কিন্তু তারপরও তা থেকে সুন্দর আওয়াজ বের হয়। শুনে মুগ্ধ খসরু বলে, তাভি বোলা। তবলা শব্দটি তাভি বোলা থেকে এসেছে ধরা হয়। তবলা বিশেষত উত্তর ভারত থেকে এসেছে। এতে 6টি ঘরানার ওস্তাদদের মূল্যবান ভূমিকা আছে। 1 লখনৌ ঘরানা, 2 এলাহাবাদ ঘরানা, 3 দিল্লি ঘরানা, 4 অজরারা ঘরানা, 5 ফারুকাবাদ ঘরানা ও 6 বেনারস ঘরানা। আর হাজি বিলায়েত খান, ওস্তাদ আল্লাহ রাখা, পণ্ডিত রাম সহায়, জাকির হোসেন, আরও অনেকে আছেন।